নমস্কার বন্ধুরা, রেলে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। রেলওয়ে বন্ধুরা নতুন করে আবারও কর্মী নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমার যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, রেলে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা এখানে বন্ধুরা কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে এবং এটি কোন পদে নিয়োগ করানো হচ্ছে, নিয়োগটা কিভাবে করানো হবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি। তো তার আগে রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই তোমরা চ্যানেলে যদি নতুন দর্শক ভিডিওটি তোমরা দেখে থাকো, তো চ্যানেলটিকে বন্ধুরা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এখানে ভিডিও শুরুতে প্রথমে বলে দেবো, এখানে তোমাকে যে পদে তোমাকে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতা কত কী লাগবে এখানে। তো বন্ধুরা এখানে যোগ্যতাটা দেখতে পাচ্ছ, এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমার যোগ্যতা থাকতে হবে সরকারের স্বীকৃতি যে কোনো বোর্ড থেকে 50% নম্বর দিয়ে মাধ্যমিক পাস, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে 50% নম্বর নিয়ে। এবং এখানে তোমাকে আবারও বন্ধুরা ডিটেলস বলেছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্স বিভাগ হতে হবে। তো তুমি যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকো সায়েন্স বিভাগ হতে হবে, এবং মাধ্যমিক হয়ে থাকলে 50% নম্বর নিয়ে তোমাকে পাস করতে হবে। এবং সঙ্গে তোমাকে দেখতে পাচ্ছ 2 বছরের ট্রেডস বিষয় আইটিআই করা সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তো তোমাকে বলছে 2 বছর তোমাকে যে কোনো ট্রেডে আইটিআই করা থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যোগ্যতাটা এখানে তোমাদের কী লাগছে। তারপর নেক্সট তোমাকে এখানে বয়স, তো তোমার এখানে বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে। তো বন্ধুরা এখানে তোমাকে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ আইসিএফ এর বিভিন্ন পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে এখানে। তো তোমাদের দেখতে পাচ্ছ আইসিএফ এর বিভিন্ন পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো 21/6/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করানো হচ্ছে এখানে। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়স 15 থেকে 24। তো তোমার বয়স যদি 15 থেকে 24-এর মধ্যে হয়, অবশ্যই তুমি অনায়াসে আবেদন করতে পারবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী তোমরা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই তোমরা বয়সে ছাড় পাবে। তো তোমরা বয়সটা কী গেল বুঝতে পারছো। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে মাসিক বেতন কত কী রয়েছে। তো বন্ধুরা এখানে মাসিক বেতন একটু কম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পদে মাসিক বেতন আলাদা আলাদা রয়েছে। প্রতি মাসে 6 থেকে 7 হাজার টাকা তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাকে দেখতে পাচ্ছ 6 থেকে 7 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তো এখানে তোমাদের কোন পদে নিয়োগ করানো হবে, তো এখানে দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করানো হবে সেই পদটার নাম আইসিএফ থেকে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, প্রিন্টার, ওয়েল্ডার পদে তোমাকে এখানে নিয়োগ করানো হবে। তো এই পদগুলোতে তোমাকে নিয়োগ করানো হবে। তো অবশ্যই তোমাদের এই যে পদগুলো রয়েছে এই পদগুলোতে তোমার অবশ্যই আইটিআই থাকতে হবে 2 বছরের, ঠিক আছে, কমপ্লিট করার সার্টিফিকেট সমেত, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও। তো এখানে আইসিএফ এর কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, প্রিন্টার, ওয়েল্ডার এসব পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে টোটাল শূন্য পদ রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটাই শূন্য পদ রয়েছে। তো তোমাদের আইসিএফ বিভাগে দেখতে পাচ্ছ 1010টি, ঠিক আছে, 1010টি তোমাকে শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। তো একটা ভালো শূন্য পদ রয়েছে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। তো সুবর্ণ সুযোগ তোমাদের। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই ভিডিওটি এখনও তোমরা যারা লাইক করোনি একটি লাইক করে দাও, কারণ তোমরা যত ভিডিওতে লাইক করবে তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই লাইক করো আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও ভিডিওটি, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে নিয়োগটা কীভাবে করানো হবে। তো এখানে তোমাকে নিয়োগ পদ্ধতি বন্ধুরা, তো অবশ্যই তোমাকে নিয়োগটা করানো হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তো তোমাকে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, রাইট টেস্ট যাকে বলা হয়। তারপর তুমি সেখানে উত্তীর্ণ হয়ে থাকলে ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার করানো হবে, সমস্ত ডকুমেন্টস চেক করবে। এবং তারপর তোমাকে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, তোমার শরীরে চেক আপ করে তোমার শরীর সুস্থ আছে কি না, এইসব তোমাকে এই 3টি ধাপে তোমাকে সিলেকশন করানো হবে। তো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা, ঠিক আছে। তো এই 3টি ধাপে তোমাকে সিলেকশন করানো হচ্ছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে আবেদনটা তুমি কীভাবে করবে। তো এখানে বন্ধুরা তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই তোমাকে অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সরাসরি সেখানে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করবে। তারপর তোমাকে ভালোভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হলে ভালোভাবে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম্যাট চলে যাবে, সেখানে তোমরা ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পূর্ণ করে দেবে সমস্ত ডিটেলস দিয়ে তোমার। তো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি, অবশ্যই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, ঠিক আছে। আর এর অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করে দেখে নেবে সমস্ত ডিটেলস বন্ধুরা, নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ ডিটেলস দেখে বুঝে তারপর আবেদন করতে যাবে। তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানেই তোমরা এর অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। এখানে তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে বুঝে আবেদন করে নেবে।
তো বন্ধুরা তারপর তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন মূল্য দিতে হবে, অ্যাপ্লিকেশন ফিস যাকে বলা হয়। তো এখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, এখানে অবশ্যই তোমাকে সাধারণ প্রার্থীরা, ঠিক আছে, তো জেনারেল প্রার্থী হয়ে থাকলে অবশ্যই 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে তোমাদের, এবং ওবিসি ইডব্লিউএসদের জন্য 100 টাকা লাগছে, ঠিক আছে। এবং আবেদনের মূল্য রাখা হয়েছে, কিন্তু এসসি এসটিদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো মূল্য লাগছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তুমি জেনারেল ওবিসি ইডব্লিউএস হয়ে থাকো 100 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এবং এসসি এসটি হয়ে থাকলে কোনো ফিস লাগছে না, ফ্রিতে আবেদন করতে পারছো তোমরা, ঠিক আছে। তো এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস গেল। তো কীভাবে তোমরা পেমেন্ট করবে, অনলাইনে মোর নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারছো এখানে, ঠিক আছে। তো এটা এখানে বলে দিচ্ছি সাফ সাফ। তো তারপর নেক্সট তোমাকে অ্যাপ্লিকেশন করার তারিখ এবং পরীক্ষার ডেটও এখানে বন্ধুরা দিয়ে দিয়েছি সাফ সাফ, ঠিক আছে। তো তোমরা অবশ্যই নোটিশটিও দেখে নাও, নোটিশও দেওয়া রয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ। তো এখানে বন্ধুরা শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 22/5/2024 থেকে, এবং আবেদন শেষ তারিখ দেখতে পাচ্ছ এখানে 21/6/2024, ঠিক আছে। তো তোমরা 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলছে অনলাইনের মাধ্যমে, 22শে মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং এটি চলবে দেখতে পাচ্ছি 21শে জুন পর্যন্ত, ঠিক আছে। তো তোমাদের অনেকটা সময় রয়েছে, তো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই 21শে জুনের আগে অ্যাপ্লিকেশন করে নিও। তারপরে দেখতে পাচ্ছ এখানে পরীক্ষার ফি জমা দেওয়া শেষ তারিখ। তো এখানে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে, তো পরীক্ষা ফিস তোমাকে জমা করতে হবে। তো লাস্ট ডেট দেখতে পাচ্ছ 21/6, তো 21/6 তোমাকে লাস্ট ডেট, অবশ্যই তুমি এর আগে পরীক্ষার ফিস জমা করে দেবো। তারপর দেখতে পাচ্ছ তোমার এখানে বলে দিয়েছে বন্ধুরা, তো তুমি যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছুতে কোনো ভুল করে থাকো, অবশ্যই এর কারেকশন করার ডেট দেখতে পাচ্ছ, ভুল সংশোধনের তারিখ 21/6, তো সেদিনই তোমাকে ভুল সংশোধন করতে হবে 21 তারিখের মধ্যেই। তো তোমার যদি অবশ্যই ভুল হয়ে থাকে, উইন্ডো ওপেন আসে, তো অবশ্যই তোমরা এর আগে ভুল সংশোধন করে নিও। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের আবেদন করার শেষ তারিখ, বয়স, বেতন কত কী লাগবে, যোগ্যতা, সমস্ত ডিটেলস তোমাদের বুঝাতে পারলাম। এরপর যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, বিজ্ঞপ্তি ওপেন করে তোমার সমস্ত ডিটেলস চেক করে দেখে নাও, তারপর আবেদন করবে, ঠিক আছে। তো এটাই বন্ধুরা আজকে তোমাদের সামনে রেলের তরফ থেকে একটি সুবর্ণ সুযোগ, তোমাদের চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক করুন, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।